বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রান্নার ব্লগ নিয়ে, ভালোবাসার রান্নাঘর অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি রুই মাছের কালিয়া রান্না করব। আমি কিভাবে রুই মাছের কালিয়া রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 7 পিস মাছ নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর চলে আসলাম। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হলে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এই যে দেখেন আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি বেশি ফ্রাই করব না, 2-3 মিনিট ভেজে নিব। আমরা তো সব সময় নরমালি মাছ ভুনা করে খাই। এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্লিজ। এই যে দেখেন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি ভাজা তেলের মধ্যে রান্নাটা শুরু করে দিব। তেলটা গরম আছে। এখন আমি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, 3টা এলাচ দিয়ে দিব। একটু ভেজে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ব্লেন্ড করে নিয়েছি। ওগুলোই আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। 2 মিনিট ভেজে নিব। এই যে দেখেন তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি দিয়ে দিব আদা পেস্ট, রসুন পেস্ট। আবারও ভেজে নিব 1 মিনিট, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এখন আমি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নাটা মজা হবে। তাই ভালো করে মশলাটা আমি এখন কষিয়ে নিব। এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ টক দই দিয়ে দিব। দিয়ে দিব হাফ চা চামচ চিনি। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিব মশলাটা। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নিব। এই যে দেখেন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আমি আগেই, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি নামিয়ে ফেলব। এভাবে আপনারাও একবার রান্না করে বাসার সবাইকে খাওয়াবেন। দেখবেন বাসার সবাই আপনার তারিফ করতে বাধ্য হবে। আবারও বলছি, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। সবাইকে আল্লাহ হাফেজ।